শিয়ালদাতে আজকের এই সমাবেশ সম্মানিত, আমরা 2 আগস্টে যুদ্ধ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। তাহলে আজকে দেশের বিপ্লব পরবর্তী, দেশের স্বাধীনতা পরবর্তী, যদিও এটাকে আমরা এই প্রজন্মের বা এই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা বলে আখ্যায়িত দিয়েছি, তাহলে সেই স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সেক্টরে আজকে স্বৈরাচারের দূষর কেন প্রশ্ন রেখে গেলাম। বিভিন্ন সেক্টরে আজকে স্বৈরাচারকে, ফ্যাসিজমকে নতুন করে পুনর্বাসিত করা হচ্ছে কেন প্রশ্ন রেখে গেলাম। আমরা জানি স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা একটা প্রশ্ন থেকে যাই, আমরা তো স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা তো বৈষম্য নিরীকরণের জন্য লড়াই করেছি, আমরা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তাহলে আমরা শিক্ষার্থীরা এখন রাজপথে কেন? সেটার উত্তর হচ্ছে, আমরা দেখেছি 1971-এর স্বাধীনতা পরবর্তী একজন স্বৈরা শাসকের আবির্ভাব হয়েছিল, যিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। কেন তাকে আমি স্বৈরা শাসক বলছি? স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব যেটা করেছেন, উনি বাকশাল কায়েম করেছিলেন, উনি সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। শুধুমাত্র 4টি জাতীয় দৈনিক ব্যতীত সকল সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। উনি রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন সাধারণ মানুষকে দমনের জন্য। আমরা দেখেছি উনি বাকশাল কায়েম করেছিলেন, নতুন করে যাতে বিপ্লব পরবর্তী, ঠিক যেভাবে 1971-এর স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধরা মহান মুক্তিযোদ্ধারা গড়ে ফিরে যাওয়ার সুবাদে স্বৈরাচার পুনর্জন্ম হয়েছিল, ঠিক এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যাতে নতুন করে ফ্যাসিজম শুরু হতে না পারে, নতুন করে যাতে আরেকজন স্বৈরাচার তৈরি হতে না পারে, সেজন্য আমরা ছাত্ররা এখন রাজপথে আছি। সেজন্য আজকে এখনো পর্যন্ত বিপ্লব পরবর্তী আমরা শিক্ষার্থীরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছি। আজকে যে নাগরিক সংলাপের আয়োজন করা হয়েছে, এর মধ্যে অন্যতম একটি পবিত্র সংস্কার, আমাদের পূর্ববর্তী বক্তা বা আমার প্রিয় ছাত্র প্রতিনিধিরা এখানে বলে গেছেন, সংস্কারের বিষয়ে বলে গেছেন। আমি সংস্কারের পক্ষে, আমি তাদের সাথে একমত। সংবিধানে, বাংলাদেশ কনস্টিটিউশনের যে যে জায়গায় দুর্বলতা আছে, যে যে জায়গায় লিগাসি আছে, ওই জায়গায় সংস্কার করা হোক। আমি একটা টপিক নিয়ে যুক্ত করে বলতে চাই, বাংলাদেশ সংবিধানে সেপারেশন অফ পাওয়ার নামে একটা ক্লজ আছে। আমি মনে করি এই জায়গায় হাত দেওয়া উচিত। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি ইন দ্য পার্ট স্পষ্ট বলা আছে, ওয়ান অর্গান ক্যান নট ইন্টারফেয়ার অন অ্যানাদার অর্গান। একটা অর্গান অন্য অর্গানকে ইন্টারফেয়ার করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। তো আমি এই জায়গায় সংস্কার চাই। এটা হচ্ছে তথাকথিত সেপারেশন অফ পাওয়ার। আমরা যেটা বিগত 16 বছর যাবত দেখেছি, আমরা দেখেছি কিভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে আজকে পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে তাদের দলীয় সুবিধার জন্য। আমরা এই জায়গায় সংস্কার চাই। আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি, জাতীয় ঐক্যের কথা উঠে এসেছে আজকে। জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের, আমি যেটা মনে করি, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যতগুলা ক্রিয়াশীল দল আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, যতগুলা এনটি আওয়ামী লীগ দল আছে, সকলকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে আমি মনে করি। কেননা আজকে দেশ, আমাদের দেশ নিয়ে, আমাদের মানচিত্র নিয়ে, আমার সার্বভৌমত্ব নিয়ে দেশ বিদেশি নানা ষড়যন্ত্র এখনো চলমান। আমরা দেখে যাচ্ছি কিভাবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বসে স্বৈরাচার শেখ হাসিনা একের পর এক কল রেকর্ড ভাইরাল করে যাচ্ছেন, একের পর এক। সামান্য অনুসূচনাও নাই, সামান্য অনুতপ্য না উনি। এই যে বিগত 16 বছর যাবৎ আমাদের যে অসংখ্য অজস্র সহযোগিতাকে হত্যা করা হয়েছে, তার প্রতি সামান্য অনুতপ্য না। সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, জাতীয় ঐক্য প্রয়োজন ফ্যাসিজমের বিরুদ্ধে, জাতীয় ঐক্যের প্রয়োজন সমাজে যাতে নতুন করে কোনো ফেসিবাদ পুনর্বাসিত হতে না পারে, এটার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে এটার প্রশ্ন উঠেছে সব জায়গায় দূষণ কেন? আমি তাদের সাথে প্রশ্নের সাথে একমত বলতে চাই, স্বাধীনতা পরবর্তী, বিপ্লব পরবর্তী এখন সোনার বাংলায় দূষণের স্থান কেন? এখন সোনার বাংলায়, আমার সোনার বাংলায় হাজার হাজার ছাত্র শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে
আমার অর্জিত সোনার বাংলায় আবার নতুন করে পরিচিতকে নতুন পুনর্বাসিত করা হচ্ছে কেন আমি প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন বা আমাদের যে সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থীর বাইরে আছেন, আমাদের আওয়াজ হোক এই সকল দূষণের বিরুদ্ধে, আমাদের আওয়াজ হোক এই সমস্ত পৃথিবীর বিরুদ্ধে। আমি লাস্ট যে টপিক নিয়ে বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে নির্বাচন প্রয়োজন। যেবার যারা নির্বাচনের দাবি করেছেন আমি তাদের দাবিকে সমর্থন জানাই। তবে হ্যাঁ, নির্বাচনটা হোক, সংবিধানে যে যে লেকিংস গুলো আছে ওগুলো সংস্কার করে রিফর্ম করে নির্বাচনটা হোক। এবং সাথে সাথে আমি এটাও বলতে চাই, নির্বাচন দেরি হচ্ছে এটা কোনো একটি দল নিজেদেরকে সুসংগঠিত করার জন্য, কোন একটি গোষ্ঠী তাদেরকে সুসংগঠিত করার জন্য, বা নতুন করে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত হতে না পারে সেদিকেও চিন্তা রাখা হোক, সেদিকেও খেয়াল রাখা হোক। আমি সেটা আমি জানাচ্ছি। এবং আজকে এত সুন্দর আয়োজনে আমাকে বা আমাদেরকে যারা আমন্ত্রিত করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য লিখে টানছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।